তাহলে এবি একটা সিম্পল সাপোর্টেড বিম, যার এ এবং বি পয়েন্ট হচ্ছে সাপোর্টিং পয়েন্ট এবং সি এবং ডি পয়েন্টে পয়েন্ট লোড করছে। আচ্ছা, টোটাল স্প্যান অফ দ্য বিম এটা বলে দেওয়া আছে। স্প্যান অফ দ্য বিম এটা বলা আছে ধরো 2.5 মিটার, এটা আছে 2.5 মিটার, এটা আছে। আর কি আছে, এ থেকে সি ডিস্টেন্স যেটা সেটা 1 মিটার আছে, আর ডি থেকে বি ডিস্টেন্স এটা তোমার 1 মিটার আছে। ওকে, তাহলে তোমার এসএফডি এবং বিএমডি ক্যালকুলেশনটা করতে হবে। এর পরের স্টেপ যেটা আছে দেখে নাও। অ্যাট ফার্স্ট তোমাকে করতে হবে এখানে রিয়াকশন ফোর্স ক্যালকুলেশনটা। রিয়াকশন ফোর্স যেটা আছে সেটা তোমায় ক্যালকুলেশন করতে হবে। রিয়াকশন ফোর্স কোন জায়গায় পড়ছে, তোমার সাপোর্টিং পয়েন্টে এ পয়েন্ট এবং বি পয়েন্টে রিয়াকশন ফোর্সটা পড়বে। তাহলে এই দুটো সাপোর্ট পয়েন্ট, এই জায়গাটায় আমি আর এ দিচ্ছি, আর এই জায়গাটায় আমি আর বি দিচ্ছি। আর এ এবং আর বি দুটো সাপোর্ট পয়েন্টে নর্মাল রিয়াকশন যেটা আছে সেটা আর এ এবং আর বি দিয়ে ডিনোটেট করলাম, এটা আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে স্টেপ ওয়ান ক্যালকুলেশনটা কি তোমার, স্টেপ ওয়ান যে ক্যালকুলেশন দেখে নাও। স্টেপ ওয়ান এটা কি, ফাইন্ড রিয়াকশন ফোর্স। এখানে কি করতে হবে, যখন তুমি রিয়াকশন ফোর্সটা বার করছো ঠিক ধরতে হবে আপওয়ার্ড ফোর্সটাকে পজিটিভ ধরবে, ডাউনওয়ার্ড ফোর্সটাকে নেগেটিভ ধরবে। ওকে, তাহলে ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। সমস্ত ভার্টিক্যাল ফোর্সের কি বলবো, সমস্ত ভার্টিক্যাল যে ফোর্স আছে তার যোগফলটা আমার জিরো ধরতে হবে। আপওয়ার্ডটাকে আমি কি ধরেছি পজিটিভ, ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ ধরেছি। আচ্ছা, এখানে দেখো তো আরবি আর আর এ আপওয়ার্ড আছে, তাহলে এগুলো পজিটিভ ধরলাম, আর এ প্লাস আর বি এ দুটো ভার্টিক্যাল ফোর্স। আর কি আছে, 2 আর 4 এটা ডাউনওয়ার্ডে আছে, তাহলে -2 -4 ইকুয়াল টু কি হলো, জিরো হলো। তাহলে আর এ প্লাস আর বি সমান 6, এটা 1 নম্বর ইকুয়েশন হলো। পরেরটা কি করবে, অ্যান্ড এ বিন্দুর সাপেক্ষে তুমি মোমেন্ট ধরো, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু কি, জিরো ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এখানে কি ধরছি, টেক ক্লকওয়াইজ মোমেন্ট ইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ইজ নেগেটিভ। ওকে, তাহলে এই আর এ ফোর্সটা কোথায় যাচ্ছে, ডাইরেক্ট এ পয়েন্টে গিয়ে স্ট্রাইক করছে না, তাহলে আর এ ফোর্সের জন্য কোনো মোমেন্ট হবে না। তার আগে মোমেন্ট বলতে কি আছে, মোমেন্টটা কি, মোমেন্ট হচ্ছে দেখে নাও কি জিনিস। ধরো কোনো পয়েন্টের সাপেক্ষে একটা তুমি মোমেন্ট বার করবে। ওকে, ধরে নাও এই পয়েন্টটা ও আছে, একটা ফোর্স এফ আছে, এখান থেকে এটা ডিস্টেন্স তোমার এক্স। তাহলে মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ও অফ দিস ফোর্স এফ মাল্টিপ্লাই বাই এক্স, ফোর্স মাল্টিপ্লাই বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাই হয় মোমেন্ট। এইবার তোমার কি করছো, তোমার এই জায়গাটায় দেখো আর এ ফোর্সটা কি হচ্ছে, ডাইরেক্ট এ পয়েন্টে স্ট্রাইক করছে, তাহলে এর জন্য মোমেন্ট কি হবে, জিরো হবে। তারপরের ফোর্স কি আছে, সি, সি পয়েন্টে কত আছে, 2 কিলো নিউটন, তাহলে 2 এর সাথে কি গুণ হবে, এই জায়গাটাকে এ থেকে ডিস্টেন্সটা কত, 1, তাহলে 2 × 1। আচ্ছা, এইটার জন্য মোমেন্টটা কি হবে, ক্লকওয়াইজ মোমেন্ট হবে না, ধরো এই জায়গায় পয়েন্টটা ফিক্সড আছে আর এখানে লোড পড়ছে এই বিমটার উপর, তাহলে কি হবে, এই জিনিসটা ক্লকওয়াইজ রোটেট করবে। যেমন এই জিনিসটা আছে, এটা রোটেশনটা কি হবে, এইরকম রোটেশন হবে না, এই জায়গায় ফিক্স থাকলে। তাহলে ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরেছি। তারপরেরটা কি আছে, 4 কিলো নিউটন, তাহলে +4 এই জায়গাটা থেকে ডিস্টেন্সটা কত, এ থেকে ডি পয়েন্টের, টোটাল 2.5, এখান থেকে 1 বাদ দাও, তাহলে এখান থেকে কত হবে 1.5, তাহলে 4 × 1.5 হলো। আর তারপরটা কি হচ্ছে, আরবি, আরবি হচ্ছে কি, আরবি হচ্ছে
বা আপওয়ার্ড ফোর্স, এটাও ভার্টিক্যাল ফোর্স। তাহলে এটার জন্য মোমেন্ট হবে, কারণ ডিস্টেন্সটা আমার কি নিচ্ছি, এ বিন্দু থেকে ডিস্টেন্সটা নিচ্ছি, তাহলে আর বি ইন্টু 2.5। এবং এটার জন্য মোমেন্ট কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে না, এই তো লোড পড়ছে নিচের দিকে, ফোর্স পড়ছে আর বি, তাহলে ঘুরবে কি বিমটা এই দিকে নয়, এটা যদি এ পয়েন্ট হয়, বিমটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে তোমার, 0 হচ্ছে। এবার দেখো তো, তাহলে আর বি সমান 4 × 1.5, 6 + 2, 8 বাই 2.5, 8/2.5, এটা ক্যালকুলেশন করলে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে 3.2 হবে। অতএব আর এটা কত হবে, 6 - 3.2 মানে কত, 2.8 কিলোনিউটন। তাহলে আরবি এবং আর এর মানটা তোমার বেরিয়ে গেছে। তাহলে এখানে কি দিলাম, আরবিটার জায়গায় আমার 3.2 দিলাম, আর এই জায়গাটায় দিলাম আমি 2.8 কিলোনিউটন। ওকে, এবার স্টেপ 2 কি করতে হবে, স্টেপ 2 এসএফ ক্যালকুলেশন। স্টেপ 2 কি হচ্ছে, এসএফ ক্যালকুলেশন। এসএফ ক্যালকুলেশন মানে কি, শেয়ার ফোর্স ক্যালকুলেশন। এখানে সাইন কনভেনশনটা দেখো, টেকিং আপওয়ার্ড ফোর্স, কোনো সেকশনের বাঁ সাইডে আপওয়ার্ড ফোর্স, ডান সাইডে ডাউনওয়ার্ড ফোর্স যদি হয়, টেক পজিটিভ, লেফট সাইড ডাউনওয়ার্ড, রাইট সাইড আপওয়ার্ড, টেক নেগেটিভ। ওকে, এটা করতে পারো। এবার আমি কি বলেছি, শেয়ার ফোর্স ক্যালকুলেশনের সময় প্রত্যেকটা যে তুমি পয়েন্ট নেবে, ক্রিটিক্যাল পয়েন্ট, তার জায়গায় কি নেবে, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টে দুটো করে তুমি সেকশন নাও, একটা লেফট একটা রাইট। ওকে, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের পাশে লেফট এবং রাইট সেকশন নাও। এই সেকশনগুলো কি, যে আমি নিচ্ছি, ডিস্টেন্সটা হচ্ছে একদম টেন্স টু জিরোর কাছাকাছি, মানে এ পয়েন্ট থেকে এই সেকশনটার ডিস্টেন্স জিরোর কাছাকাছি, বাট জিরো নয়। কি বললাম, বোঝা গেল? এবার ক্যালকুলেশনটা দেখে নাও। এই, এবার ক্যালকুলেশনটা দেখে নাও তোমরা। কি করছো, যখন তোমার এ পয়েন্টে হচ্ছে, এ পয়েন্টের লেফটে, এ পয়েন্টে যখন লেফটে হচ্ছে, তোমার কি করছো, শেয়ার ফোর্স এ লেফট, শেয়ার ফোর্স এ লেফট, এই যে এ পয়েন্ট তার লেফট বিম থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা কি হবে, শেয়ার ফোর্স এ লেফট, এটা জিরো করলে, শেয়ার ফোর্স এ রাইট যখন করছো, দেখো তো রাইট মানে কি, তোমার এই সেকশনটা বোঝাচ্ছে, এই যে এই সেকশনের রাইট মানে যে বাঁদিকের ফোর্সটা কি আছে, আপওয়ার্ড। তাহলে কোনো সেকশনের বাঁদিকের ফোর্স যদি আপওয়ার্ড হয়, কি ধরবো আমি, পজিটিভ ধরবো। তাহলে কত হচ্ছে এটা, 2.8 কিলোনিউটন হলো। তারপর এটা কি করলে, শেয়ার ফোর্স সি লেফট, সি এর লেফটে যখন যাচ্ছ, সেটা কত, 2.8 কিলোনিউটনই হচ্ছে। শেয়ার ফোর্স সি রাইট, রাইটে যখন যাচ্ছ, দেখো তো এই যে সি রাইট, তাহলে এখানে কি ছিল, একটা ফোর্স আর এ ছিল, আপওয়ার্ড ডাইরেকশন। সি এর রাইটে যখন গেলাম, আর একটা 2 কিলোনিউটন ফোর্স একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে হচ্ছে না, সেটা কি হবে, তোমার সাইনটা নেগেটিভ হবে, কারণ কোনো সেকশনের বাঁদিকের ফোর্স ডাউনওয়ার্ড হলে নেগেটিভ হয়। তাহলে 2.8 মাইনাস কত, 2, তাহলে কত হলো, 0.8 কিলোনিউটন হলো।
তারপরটা কি, শেয়ার ফোর্স ডি। আচ্ছা, ডি এর লেফটে যখন যাচ্ছি আমি কি করছি, দেখো এই রাইট থেকে ডি এর লেফট পর্যন্ত এর মধ্যে কি কোনো ফোর্স অ্যাড হয়েছে? সে ডাউনওয়ার্ড হোক আপওয়ার্ড হোক, কোনো কিছুই অ্যাড হয়নি। তার মানে এটাই চলতে থাকবে, 0.8টাই চলতে থাকবে, 0.8 কিলো নিউটন। কিন্তু ডি এর রাইটে যখন যাচ্ছিস, শেয়ার ফোর্স ডি রাইট, রাইটে যখন গেলি তখন কি করলি, দেখ একটা 4 কিলো নিউটন ফোর্স অ্যাড হয়েছে না? তাহলে ডি এর লেফট পর্যন্ত 0.8, আবার ডি এর রাইটে গেছি 4 কিলো নিউটন ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড মানে কি, কোনো সেকশনের বাঁদিকে ডাউনওয়ার্ড হলে নেগেটিভ হবে। তাহলে 0.8 -4, 0.8 -4, তাহলে -3.2 কিলো নিউটন হলো। আচ্ছা, এবার দেখো ডি এর তাহলে রাইটে কত হলো, -3.2। তাহলে বি এর লেফট পর্যন্ত কি কোনো এর মধ্যে ফোর্স অ্যাড হয়েছে? হয়নি। তাহলে -3.2ই হবে। শেয়ার ফোর্স বি লেফট -3.2 কিলো নিউটন অ্যান্ড শেয়ার ফোর্স বি রাইট, এটা কত হলো তোমার, 0 হলো। দেখো বি এর রাইটে যখন যাচ্ছি ডাইরেক্ট বিম থেকে আমি সেকশন বার করে দিচ্ছি, তাহলে এর মধ্যে কোনো ভার্টিক্যাল ফোর্স পড়ছে না, সে ডাউনওয়ার্ড হোক আপওয়ার্ড হোক, কোনো ভার্টিক্যাল ফোর্স পড়ছে না। সেই জন্য তোমার কি হলো, এটা 0 হয়ে গেল। এবার তোমার ডায়াগ্রামটা করতে হবে। ডায়াগ্রাম করার জন্য কি করতে বলেছি, অ্যাট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে, আহ, প্রত্যেকটা যে ক্রিটিক্যাল পয়েন্ট আছে সেখান থেকে তুমি প্রজেকশন লাইনটা, ওকে, হলো। এবার কি, একটা তুমি হরাইজন্টাল লাইন টেনে দাও, হলো। এবার ক্রিটিক্যাল পয়েন্টগুলো তুমি নাম দাও, ক্রিটিক্যাল পয়েন্টগুলো তুমি নাম দাও। এর জায়গায় এ দাও, সি এর জায়গায় সি, ডি এর জায়গায় ডি, বি এর জায়গায় বি, এটা দিলে। আচ্ছা, এ পয়েন্টে কত আছে, 0 আছে, আর একটা কত আছে, 2.8 আছে। আচ্ছা, হরাইজন্টাল লাইনের উপর দিকটা পজিটিভ ধরবে, আপওয়ার্ড সেকশন ডাউনওয়ার্ডটাকে নেগেটিভ ধরবে। তাহলে একটা 0 হলো, আর একটা কত হলো, 2.8 হলো, ওকে। তারপরে সি এরটা কত আছে, 2.8, 0.8, তাহলে সি এরটা একটা আছে 2.8, আর একটা আছে 0.8। আচ্ছা, ডি এরটা কত আছে, 0.8 আছে, 3.2 আছে, আর একটা 3.2, আর একটা হচ্ছে 0, ওকে। এইবার এবার কি করছো তোমরা, দেখে নাও। এই তো এটা 2.8, 2.8, এগুলো যোগ করে দিচ্ছি, এই দুটো। তাহলে দেখো তো, এই এ এবং বি এ সি এর মাঝে যেটা আছে 2.8 হরাইজন্টাল লাইন হলো, তারপরে আবার 2 কিলো নিউটন অ্যাড হলো। 2 কিলো নিউটন অ্যাড হওয়ার জন্য কি হবে, এটা ডাউনওয়ার্ড হয়ে যাবে, এটা হচ্ছে 0.8। তারপরের লাইনটা কি হচ্ছে তোমার, হরাইজন্টাল লাইন হচ্ছে, এই যে এই জিনিসটা হরাইজন্টাল লাইন, এটা কত হচ্ছে, এটা 0.8। তারপরে আবার 4 কিলো নিউটন অ্যাড হয়েছে যখন আমি রাইটে যাচ্ছি, তাহলে এটাকে কি আরো নিচের দিকে নামাচ্ছে, এই যে। তাহলে এটা কত হচ্ছে তোমার 3.2। তারপরে এখান থেকে এর মধ্যে কোনো আর ফোর্স নেই, হরাইজন্টাল লাইন হলো, আবার তোমার কোথায় গেল, 0-তে গেল, এই যে এটা 0, এটা 0।
দেখো শেয়ার ফোর্সের সাইন কিন্তু তোমার ডি পয়েন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ডি পয়েন্টটা আছে, ডি পয়েন্টে শেয়ার ফোর্সের সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটা তোমার পজিটিভ, এই জায়গাটা তোমার নেগেটিভ। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে তোমার এস এফ ডি ডায়াগ্রাম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, তারপরেরটা কি করবে? বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, বিএম ক্যালকুলেশনটা করো। স্টেপ 3 কি? বিএম ক্যালকুলেশন। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, এটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে, এটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। তোমার সাইন কনভেনশনটা অবশ্যই ভালোভাবে ধরতে হবে। কোনো সেকশনের বাঁদিকে ক্লকওয়াইজ, ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে, রিভার্স হলে কি হবে তোমার? নেগেটিভ হবে। আচ্ছা, তোমার যেটা বলা হয়েছে সেটা কি, যদি সাপোর্ট পয়েন্টে, আমি একটা নোট লিখে দিয়েছিলাম, সিম্পল সাপোর্টেড বিমের সাপোর্ট পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কি হবে তোমার? জিরো হবে। তাহলে এখানে সাপোর্ট, সাপোর্ট পয়েন্ট কি আছে? এ এবং বি পয়েন্ট আছে। তাহলে এখানে দেখো বেন্ডিং মোমেন্ট এ পয়েন্টেও জিরো, বেন্ডিং মোমেন্ট বি পয়েন্টেও জিরো। ওকে, তারপরটা কি হচ্ছে? এ পয়েন্ট জিরো হলো, বি পয়েন্ট জিরো হলো। ওকে, তারপরেরটা দেখো সি পয়েন্ট। সি পয়েন্টে তুমি কি দেখতে পাচ্ছ? সি পয়েন্টে, সি পয়েন্টের সাপেক্ষে যখন করবে সি কিংবা ডি, তুমি দুদিকের ফোর্সটা তুমি কনসিডার করতে পারো। হয় বাঁদিকের ফোর্স, বাঁদিকের ফোর্স যদি হয় তোমার একটাই ভার্টিক্যাল ফোর্স দেখতে পাচ্ছ আরে, আর ডান দিকের হলে কি আছে? দুটো আছে, একটা 4 কিলো নিউটন আর একটা 3.2 কিলো নিউটন। তাহলে দুটো ফোর্সে ক্যালকুলেশন করা একটু টাইম সাপেক্ষ ব্যাপার। দুদিকেই করতে পারো, হয় বাঁদিকের ফোর্স গুলো করতে পারো, নাহলে ডান দিকের ফোর্স করতে পারো। তোমার যেটা মিনিমাম আছে সেটাই নেবে। তাহলে মিনিমাম কোন দিকে আছে? এই বাঁদিকে আছে 2.8। তাহলে 2.8 যদি বাঁদিকে থাকে, সি পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কত? 2.8 মাল্টিপ্লাই বাই 1। কারণ জিনিসটা হচ্ছে এইরকম, এই যে ধরো এটা সি পয়েন্ট আর এটা আছে আর এ, তাই তো? 2.8, তাহলে 2.8 মাল্টিপ্লাই বাই কত হবে? 1 হবে, 1 কিলো নিউটন মিটার। আচ্ছা, এটার জন্য কি হবে? বাঁদিকে ক্লকওয়াইজ মোমেন্ট হবে। তাহলে বাঁদিকে ক্লকওয়াইজ মোমেন্ট যদি হয়, মানে এই ফিগারটা মেনটেন করছে, কোনো সেকশনের বাঁদিকে ক্লকওয়াইজ হলে কি হবে? পজিটিভ। তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট সি, 2.8 ইন্টু 1 কিলো নিউটন মিটার, তাহলে 2.8 কিলো নিউটন মিটার। আর বেন্ডিং মোমেন্ট ডি, ডি পয়েন্টের যখন করব, দেখে নাও ডি পয়েন্টেরটা কি করছো। ডি পয়েন্টে যখন করছো দেখো তোমার ডান দিকে আরবি আছে আর বাঁ দিকে 2 আর আর এ আছে। তাহলে আমি ডান দিকটাই করি, সবচেয়ে বেটার হয় মনে হয়। এই তো, এটা আরবি আছে, এটা ডি আছে, এখান থেকে ডিস্টেন্সটা 1 আছে। এই জায়গাটা ডিস্টেন্সটা কি আছে তোমার? 1 আছে। আর আরবিটা কি হচ্ছে তোমার? 3.2। অতএব ডি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট যেটা হবে, বেন্ডিং মোমেন্ট ডি, সেটা কত? 3.2 ইন্টু 1। আর এটার জন্য মোমেন্টটা কি হবে? এইরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ডান দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হচ্ছে দেখো, ডান দিকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ হবে। তার মানে এই জিনিসটা কি হলো তোমার? 3.2 মাল্টিপ্লাই বাই 1 কিলো নিউটন মিটার। ওকে, তাহলে এটা হলো তোমার 3.2 কিলো নিউটন মিটার। পজিটিভ কেন হলো তুমি বুঝতে পেরেছো? মানে এই সাইনটা হচ্ছে এই জায়গাটা।
প্রথমটার ক্ষেত্রে এইটে, সেকেন্ডটা এটা হয়েছিল, ফার্স্টটা এটা হয়েছিল, সেই জন্য পজিটিভ সাইন এসছে। ওকে, এবার ডায়াগ্রামটা এঁকে নাও। ডায়াগ্রামটার জন্য কি করতে হবে তোমার, এই যে প্রত্যেকটা যে ক্রিটিক্যাল পয়েন্ট আছে শেয়ার ফোর্সের নিচে ডায়াগ্রামটা আঁকবে। শেয়ার ফোর্সের নিচে তুমি ডায়াগ্রামটা আঁকছো। এই যে এই যে ওকে, আর কি করলে, হরাইজন্টাল লাইনটা টেনে দিলে। হরাইজন্টাল যদি লাইনটা টানো, এবার প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের নাম দিয়ে দাও। এটা এ, এটা সি, এটা ডি, এটা বি। ওকে, আচ্ছা, তোমার দেখো তো এ পয়েন্টে কি আছে, 0, বি পয়েন্টে 0, সি পয়েন্টে 2.8, ডি পয়েন্টে 3.2, তাই তো নাকি? তাহলে এ পয়েন্টে 0, সি পয়েন্টে হচ্ছে তোমার 2.8, তাহলে এই জায়গাটায় আমি নিচ্ছি 2.8, 3.2 হচ্ছে ডি পয়েন্টে, আর এটা হচ্ছে তোমার 0। ওকে, তাহলে এটা তো তোমার 2.8 নিচ্ছি, 2.8, এই জায়গাটা হচ্ছে 3.2, হলো 2.8 কিলো নিউটন মিটার, 3.2 কিলো নিউটন মিটার। ওকে, এবার তাহলে তোমরা জাস্ট যোগটা করে দাও এখান থেকে, তাহলে এটা কি হবে, ইনক্লাইন লাইন হবে। এই যে এই জায়গাটা থেকে এটা ইনক্লাইন লাইন হলো, তারপরটাও তোমার ইনক্লাইন লাইন হলো, আর এইখান থেকে কি হচ্ছে দেখে নাও, আবার তোমার জিরোতে চলে এলো। তাহলে জিরো থেকে শুরু হয়েছে, এই যে 0, 2.8, 3.2, সব ইনক্লাইন লাইন, তাহলে এটা কি পজিটিভ হলো। তাহলে বেন্ডিং মোমেন্টটা কি হচ্ছে তোমার, সব পজিটিভই দেখাচ্ছে এখানে এটার ক্ষেত্রে। ওকে, তাহলে আশা করছি বুঝতে পেরেছো। অফলাইনের ক্লাসে তো হয়েছে, যারা বুঝতে পারোনি কিংবা অ্যাটেন্ড করোনি তারা জিনিসটা দেখে নেবে। কি বললাম বুঝতে পেরেছো? বোঝা গেছে ডায়াগ্রামটা? হ্যাঁ। তারপরটা দেখো, নেক্সট অঙ্ক একটা তোমাদের ইউডিএল এ করাবো। ওকে, নেক্সট যেটা অঙ্ক তোমাদের ইউডিএল করাবো।